হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে রথযাত্রা, আর তোমাদের সবাইকে শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমরা যাচ্ছি রথের মেলায় ঘুরতে। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এই যে আমার বড় রেডি, আর এই যে আমাদের মনাও রেডি। চলো মেলায় যাওয়া যাক। দেখো আমরা মেলায় চলে এসেছি। যদিও মেলা যেখানে হচ্ছে সেখানে এখনো যাইনি, তবে তোমরা জাস্ট ভিড়টা দেখো। আর আমরা কিন্তু বিয়ের পর রথের মেলায় ফার্স্ট টাইম এসেছি এবার ঘুরতে। তো চলো। এদিকে দেখো সবাই মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে, তাই এই পরামর্শও আমাকে বলছে চলো আমরাও মন্দিরে গিয়ে আগে ঠাকুরের দর্শন করে পুজো দিয়ে প্রণাম করে আসি আগে, তারপর মেলায় ঢুকবো। তো যে বলা সেই কাজ। দেখো আমরা অলরেডি মন্দিরে ঢুকেও পড়েছি। মেলার ভেতর দিকটায় এতটাই ভিড় ছিল যে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। আর আমার বড় দেখে আমাকে বলছে নাগরদোলায় ওঠার কথা, কারণ আমি আমার বরকে আগেই বলেছিলাম আমি নাগরদোলায় উঠবো। সঙ্গেও আবার আমাকে ওই দোলনাটাতে ওঠার কথা বলছে। আমার আবার দোলনায় উঠতে যেরকম ভালো লাগে, ঠিক সেরকম ভয়ও কিন্তু পাই আমি প্রচুর পরিমাণে। তোমাদের কার কার দোলনায় উঠতে ভয় করে কমেন্ট করে জানিও তো আমাকে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে খেয়াল করেছো মনা কিন্তু আমাদের সাথে নেই। আসলে মনা আছে ওর মা আর বাবার কাছে। ওদেরকে বললাম চল সবাই একসাথে উঠি দোলনায়, তো ওরা বললো ওদের নাকি ভয় করছে। আর মনা আছে কি না, তাই আর বেশি জোর করলাম না, দুজনেই উঠে পড়লাম। আর আমাদের মাম্মার মা বাবাকে একটু পরে তোমাদের সামনে আনবো, ততক্ষণ একটু অপেক্ষা করো। নাগরদোলায় ওঠার পর এখন এই দোলনাতে উঠে পড়েছি দুজনে, তবে আমার কিন্তু এই দোলনাতে খুব একটা ভয় করে না। তো দেখো অলরেডি নেমেও পড়েছি দোলনা থেকে। এবার তোমাদেরকে দেখো আমার মা বাবাকে। সামনে যাকে দেখছো ও হচ্ছে আমার দেওর, আর এই যে বসে আছে চেয়ারের মধ্যে ও হচ্ছে আমার ছোট যা, মানে মাম্মার মা আর মাম্মার বাবা। আর এই যে মাম্মা এখন আছে মাম্মার জেঠুর কাছে। আর আমি এখানে মাম্মাকে বলছিলাম মাম্মা একটু তাকাই দিকে, কিন্তু মাম্মা তো তাকাবে না, কারণ মাম্মা আমার এখন মানুষজন আর লাইট দেখতেই ব্যস্ত। মেলায় এসছি আর মিষ্টি জাতীয় কিছু নেব না তা কি আর হয়। পাশের একটা দোকান থেকে জিলিপি আর গজা নিয়ে নিয়েছি, তবে বর এখন আবার এখান থেকে চানাচুর নিচ্ছে।
আর এখানে এক প্রকার যুদ্ধ শুরু হয়ে গেছে। কিসের জন্য জানো? মনে হয় টুপি নিয়ে। কারণ অনেক টুপি ট্রাই করার পরও একটা টুপিও নেওয়া হলো না, সবগুলোই বড় হচ্ছে। মনে ছোটো তো তাই। তো দেখো চলে এসেছি আমরা বাড়িতে, তবে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। এই দেখো আমাদের কাকিমা অন্ধকারের মধ্যে বসে আছে, আর এই যে চুমকি চুমকি সোজা বসে পড়েছে, একদম ক্লান্ত, ঘরে যাওয়ার শক্তিটুকুও নেই ওর। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার এক নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট।